দিদি, প্রতিটি বিধানসভায় মহা ধুমধামে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। অনেক সাংসদ, এমএলএ, হিন্দু এমএলএ সাংসদ ওনারা টুপি পরে ওই ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে, কি বলবেন? আমাদের কোনো অ্যাগেনস্ট এনি ইফতার পার্টি। ইফতার পার্টি হতেই পারে, কারুর ইফতার পার্টি হতে পারে, কারুর অন্য কোনো সম্প্রদায়ের কোনো উৎসব হতে পারে, কিন্তু হিন্দুদের যখন দুর্গাপুজো হবে, বা মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে কার্তিক পুজো হবে, বা ফলতাতে লক্ষ্মী পুজো হবে, আর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হবে, আর আপনি বলবেন করতে দেবো না, পুলিশ পারমিশনে করতে হবে, নয়তো আদালতে যেতে হবে, এটাও তো ঠিক নয় না। ইফতার পার্টির মতো হবে, যার করা সে করবে, তাতে কোনো অসুবিধা নেই। আসলে দেখুন, এতগুলো রাজ্য তো রয়েছে, 21টা বিজেপি শাসিত রাজ্য, সেখানে কি ইফতার পার্টি হচ্ছে না? গিয়ে দেখুন গুজরাট, যে সব থেকে কমিউনাল স্টেট বলা হয়, আমাদের মুখ্যমন্ত্রী বলেন সব থেকে বড় লোক মুসলমানরা গুজরাটে গিয়ে ব্যবসা করছে, শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে, তাদের কিন্তু কোনো ঝামেলা নেই। আর এখানকার মুসলমানদের শুধু ভোট ব্যাংকের জন্য তাদেরকে ব্যবহার করে তাদেরকে গরিব বানিয়ে রেখে দিয়েছে। তাদের না শিক্ষা দিয়েছে, না স্বাস্থ্য দিয়েছে, না বাড়ি দিয়েছে, না রাস্তা দিয়েছে, না স্যানিটেশন দিয়েছে। ধর্ম করে কতদিন চালাবেন মুখ্যমন্ত্রী? হয়ে তো এলো 2026, বাংলার মানুষ আমাদের একবার সুযোগ দিন, একবার সুযোগ দিয়ে দেখুন এই 5টা বছর আমরা কি কাজ করি বাংলার জন্য। তারপর যদি কাজ করতে না পারি আমাদের সরিয়ে দেবেন, কিন্তু একবার তো সুযোগটা দিয়ে দেখুন। যারা 15 বছর কাজ না করে ধর্মের সুরসুরি দিয়ে কথা বলে আর দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তাদেরকে এখান থেকে বরখাস্ত করুন। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।